পোল্ট্রি মুরগির মাংস দিয়ে খাওয়ার পর আপনার শরীরে বিভিন্ন ধরনের ফুসকুড়ি উঠতে দেখলেন, অথবা আপনার শরীরে চুলকানি শুরু হলো, অথবা আপনার চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়া, হাঁচি কাশি এই সমস্যাগুলো দেখা দিল। আর আপনি বুঝলেন যে পোল্ট্রি মুরগিতে অ্যালার্জির সমস্যা রয়েছে। তারপর থেকে আপনি আপনার আশেপাশে ক্যাম্পাস করতে শুরু করলেন যে পোল্ট্রি মুরগির মধ্যে সমস্যা, পোল্ট্রি মুরগির মধ্যে অ্যালার্জি রয়েছে। আপনি পোল্ট্রি মুরগি খাওয়ার পর আপনার শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জি রিঅ্যাকশন দেখা দিয়েছে। আর আপনি যেই প্রচার শুরু করলেন, এই প্রচারের মধ্যে কিন্তু রয়েছে। মূলত সমস্যাটা পোল্ট্রি মুরগির মধ্যে নয়। সমস্যা হলো আপনার শরীরে। সুতরাং পোল্ট্রির মুরগি খাওয়ার পর যদি আপনার শরীরে অ্যালার্জিক রিঅ্যাকশন গুলো দেখা দেয়, আর তারপর থেকে আপনি প্রচার করতে শুরু করেন আপনার আশেপাশে সবার কাছে যে পোল্ট্রি মুরগির মধ্যে সমস্যা রয়েছে, পোল্ট্রি মুরগিতে অ্যালার্জির সমস্যা রয়েছে, সুতরাং পোল্ট্রি মুরগি খেলে শরীরে অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে। এটি আসলে একটি ভুল প্রচারণা হবে। সমস্যা পোল্ট্রি মুরগির মধ্যে নয়। সমস্যা হলো আপনার শরীরে। পোল্ট্রি মুরগির মধ্যে যে প্রোটিন রয়েছে, এই প্রোটিন যখন আপনার শরীরে প্রবেশ করে, তখন আপনার শরীর ভুলক্রমে পোল্ট্রি মুরগির মাংসের মধ্যে থাকা প্রোটিনকে আপনার শরীরের জন্য ক্ষতিকর মনে করে। তারপর আপনার শরীরের যে ইমিউনি সিস্টেম, সেই পোল্ট্রি মুরগির প্রোটিনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়। এর ফলে আপনার শরীরে অ্যালার্জিজনিত বিভিন্ন লক্ষণগুলো দেখা দেয়। সুতরাং সমস্যাটা কিন্তু পোল্ট্রি মুরগিতে না। পোল্ট্রি মুরগিতে যে প্রোটিনটা রয়েছে সেটা স্বাস্থ্যকর। সমস্যা কিন্তু আপনার শরীরে। আপনার শরীর ভুলক্রমে পোল্ট্রি মুরগির যেই মাংসের মধ্যে থাকা যেই প্রোটিন, সেটাকে ভুলক্রমে আপনার শরীরের জন্য ক্ষতিকর মনে করে পোল্ট্রি মুরগির প্রোটিনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাচ্ছে। সুতরাং এই এই যে আপনার প্রচারণা যে পোল্ট্রি মুরগির মাংসের মধ্যে সমস্যা রয়েছে, অ্যালার্জি রয়েছে, সেটি আসলে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনার শরীর পোল্ট্রি মুরগির মাংসের প্রোটিনে ভুল প্রতিক্রিয়া দেখিয়েছে, এর মানে এই না যে প্রতিটি মানুষের শরীর পোল্ট্রি মুরগির প্রোটিনের বিরুদ্ধে ভুল প্রতিক্রিয়া দেখাবে। আপনার শরীরের ইমিউনি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার ভুল বোঝাবুঝির কারণে আপনার শরীর পোল্ট্রি মুরগির প্রোটিনের বিরুদ্ধে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখাচ্ছে। আবার অন্য একজন মানুষ, কেউ একজন, তিনি হয়তো উদাহরণস্বরূপ চিংড়ি মাছ খেলেন। তারপর থেকে উনার শরীরে অ্যালার্জির বিভিন্ন লক্ষণগুলো দেখা গেল। এখন উনি প্রচার করা শুরু করলেন যে চিংড়ির মধ্যে সমস্যা রয়েছে। এটা আরেকটা ভুল প্রচারণা। চিংড়ির মধ্যে সমস্যা না। চিংড়ির মধ্যে এমন কোনো উপাদান রয়েছে, যে উপাদান আপনার শরীরে প্রবেশ করার পর আপনার শরীর ভুলক্রমে চিংড়ির সেই উপাদানকে আপনার শরীরের জন্য ক্ষতিকর মনে করে সেটার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাচ্ছে। সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবে আপনার শরীরে হিস্টামিন নিঃসরণ হচ্ছে। আর হিস্টামিন নিঃসরণের ফলে আপনার শরীরে চুলকানি, আপনার হাঁচি কাশি বা শরীরে ফুসকুড়ি ওঠার মতো সমস্যাগুলো দেখা দিচ্ছে। সুতরাং সমস্যা কিন্তু চিংড়িতে নয়, সমস্যা কিন্তু আপনার শরীরে। সুতরাং আপনি যদি এই প্রচারণা শুরু করেন যে চিংড়ি খাওয়ার পর যেহেতু আপনার শরীরে অ্যালার্জির সমস্যা হয়েছে, সুতরাং চিংড়িতে সমস্যা, এটি আসলে একটি ভুল ধারণা। আপনার শরীরে সমস্যা হয়েছে বিধায় এটি মোটেও আমরা এই তত্ত্বে উপনীত হতে পারি না যে সবার শরীরে চিংড়ির সমস্যা হবে। আবার অনেক মানুষ আছেন যাদের হয়তো ডিম খাওয়ার পর, উদাহরণস্বরূপ হাঁসের ডিম খাওয়ার পর উনার শরীরে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিল। এখন উনি যদি প্রচার শুরু করেন, মাইকিং শুরু করেন আশেপাশে সবার কাছে যে হাঁসের ডিমে তো সমস্যা, হাঁসের ডিমের মধ্যে অ্যালার্জি আছে। আসলে সেটাও একটা ভুল প্রচারণা। হাঁসের ডিমের মধ্যে অ্যালার্জি নাই। বরং হাঁসের ডিমের মধ্যে যে প্রোটিনটা রয়েছে, সেই প্রোটিন যখন আপনার শরীরে প্রবেশ করলো, তখন আপনার শরীর হাঁসের ডিমের সেই প্রোটিনকে আপনার শরীরের জন্য ক্ষতিকর মনে করে আপনার শরীরের যেই ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা, সেটা হাঁসের ডিমের প্রোটিনের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে। এটা আপনার শরীরের ইমিউনি সিস্টেমের ভুল বোঝাবুঝির ফল। এর মানে এই না ডিমে সমস্যা। সমস্যা আপনার শরীরে। আপনার শরীর ভুলক্রমে ডিমের মতো একটি পুষ্টিকর খাবার এবং ডিমের মধ্যে থাকা যেই স্বাস্থ্যকর প্রোটিন, সেটাকে ভুলক্রমে আপনার শরীরের জন্য ক্ষতিকর মনে করে সেটার বিরুদ্ধে ফাইট করছে। এর অর্থ মোটেও এটা না যে সবার শরীরে এই ডিম খাওয়ার পর আপনার শরীরের মতো প্রতিক্রিয়া হবে। সমস্যাটা ডিমে না, সমস্যাটা পোল্ট্রি মুরগিতে না, সমস্যাটা গরুর মাংসেও না। সমস্যা আপনার শরীরে। আপনার শরীরে একটি নিরীহ উপাদানকে
ভুলক্রমে ক্ষতিকর মনে করছে, সেটা তো আপনার সমস্যা, সেটা তো হাঁসের বা মুরগির ডিমের সমস্যা না। সুতরাং অনেকেই অনেক সময় বলেন যে, "আমার তো এই সমস্যা, আমার তো ডিমের সমস্যা, ডিমের মধ্যে তো অ্যালার্জি আছে।" ডিমের মধ্যে অ্যালার্জি নাই। ডিমের মধ্যে আপনার শরীরের সমস্যা রয়েছে। অন্য কারো নাও থাকতে পারে। বা অনেকের দেখা যায় ডাল খাওয়ার পর সমস্যা হয়। অনেকের কোনো নির্দিষ্ট মাছ, যেমন ধরেন তেলাপিয়া মাছ খাওয়ার পর বা ইলিশ মাছ খাওয়ার পর। আসলে ইলিশ মাছের সমস্যা না, আপনার শরীরের সমস্যা। আর ঢালাওভাবে কখনোই এটা বলা যাবে না যে ইলিশ মাছের মধ্যে অ্যালার্জি রয়েছে এবং ইলিশ মাছ খেলেই সবার অ্যালার্জির সমস্যা হবে, এটা মোটেও সত্য নয়। সুতরাং আগে অ্যালার্জির সমস্যাটা কি এবং ফুড অ্যালার্জি কি সেটা আগে পরিষ্কারভাবে বুঝতে হবে। জাস্ট অন্ধের মতো অনেকে খোঁজাখুঁজি করতে থাকেন যে এই ডাক্তারের কাছে গেলে মনে হয় সমাধান হয়ে যাবে। ওই কবিরাজের কাছে গেলে মনে হয় পার্মানেন্ট একটা সমাধান পাওয়া যাবে। অথবা আ আরো কোথাও কোনো বড় উন্নত কোনো সেন্টারে গেলে হয়তো সেটার বা কোনো বনেদি চিকিৎসা করলে হয়তো সেটার পার্মানেন্ট সমাধান হয়ে যাবে। আসলে এভাবে সমাধান হবে না। আগে আপনাকে বুঝতে হবে যে ফুড অ্যালার্জি কি? কোনো নির্দিষ্ট খাবারে, সেটা হতে পারে ডিম, সেটা হতে পারে গরুর মাংস অথবা আপনার হয়তো একই সাথে কয়েকটি খাবারেও সমস্যা হতে পারে। আপনার একই সাথে গরুর মাংসে হতে পারে, হাঁসের ডিমে হতে পারে। আপনার শরীর যদি একই সাথে অনেকগুলো খাবারের অনেকগুলো উপাদানকে ভুলক্রমে ক্ষতিকর মনে করে এবং সেগুলার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়, তাহলে আপনার অনেকগুলো খাবারে অ্যালার্জির সমস্যা হবে। তার মানে এই না যে আপনি সেই খাবারগুলো লিস্ট করে নিবেন এবং ঢালাওভাবে প্রচার শুরু করবেন যে এই খাবারগুলোতে সমস্যা, সবাই এই খাবার পরিহার করুন। এটি হবে একটি ভুল প্রচারণা। কারণ সেই একই খাবারের উপাদানগুলোতে অন্য কারো শরীর অ্যালার্জিক প্রতিক্রিয়া নাও দেখাতে পারে। সুতরাং আপনার যদি কোনো খাবারে অ্যালার্জির সমস্যা হয়, সেটা এখানে লিস্ট করে দেওয়ার কিছু নেই। কারণ কোন খাবারে কার শরীর কেমন প্রতিক্রিয়া দেখাবে সেটার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নাই, তথ্য নাই। কেউই জানে না। আপনার শরীর কোন খাবারে রিঅ্যাক্ট করতে পারে, নাও করতে পারে, সেটার কোনো সুনির্দিষ্ট তথ্য কারো কাছেই নেই। আপনিও কোথাও পাবেন না। আপনাকে সেই নির্দিষ্ট খাবার খেয়ে দেখতে হবে। খাওয়ার পর যদি আপনার শরীরে অ্যালার্জিক রিঅ্যাকশন গুলো দেখা দেয়, অর্থাৎ অ্যালার্জি জনিত যেই লক্ষণগুলো সেগুলো যদি দেখা দেয়, তাহলে আপনাকে নিশ্চিত হবে আপনার সমস্যা রয়েছে সেই খাবারে। তার মানে এই না যে আপনার পরিবারের বা আপনার আশেপাশের অন্য কারো সেই খাবারের সমস্যা রয়েছে। থাকতেও পারে, নাও থাকতে পারে। সুতরাং আপনি শুধু আপনার চিন্তা করুন এবং ভুলক্রমে কোনো নির্দিষ্ট খাবারকে অ্যালার্জির জন্য দোষী না করে বরং সেই খাবারে আপনার শরীর প্রতিক্রিয়া দেখায়, এজন্য সেই খাবারে আপনার সমস্যা রয়েছে সেটা নিয়ে ভাবুন। অনেক সময় দেখা যায় অনেকে অ্যালার্জির সমস্যার জন্য সুনির্দিষ্ট কিছু লিস্ট ফলো করেন যে এই খাবারগুলোতে অ্যালার্জি আছে। এটি মোটেও সত্য নয়। এই লিস্টের সবগুলো খাবার যে আপনার শরীরে সমস্যা করবে সেটার কোনো গ্যারান্টি নেই। সুতরাং আপনাকে খেয়ে দেখতে হবে। যেমন গরুর মাংস খাওয়ার পর যদি আপনার শরীরে অ্যালার্জি জনিত সমস্যা দেখা দেয়, তাহলে আপনার নিশ্চিত হতে হবে যে সেটাতে আপনার অ্যালার্জি রয়েছে। ডিম খাওয়ার পর আপনার সমস্যা হলে আপনাকে বুঝতে হবে ডিমের সমস্যা রয়েছে। পোল্ট্রি মুরগি খাওয়ার পর সমস্যা হলে বুঝতে হবে পোল্ট্রি মুরগিতে সমস্যা আছে। ডাল খাওয়ার পর সমস্যা হলে বুঝতে হবে ডালের সমস্যা হবে। কিন্তু কখনোই এই সিদ্ধান্তে পৌঁছানো যাবে না যে যেহেতু আমার ডালের মধ্যে সমস্যা হয়েছে তাহলে সবার ডালের মধ্যে সমস্যা হবে। যদি আপনি সেভাবে চিন্তা করেন তাহলে সেটি আপনার একটি ভুল ধারণা।